তো চলো বাথরুমটা দেখে। আমাদের এখানে একটা বেসিন হয়েছে, টেবিল টপ। তোমার রান্নাঘরটা এটা এই পোরশনটা পুরো টাইলস থাকবে। তো এখন হচ্ছে প্রায় 10টা বাজতে যায়। এখন মায়ের ব্লাড চলছে, এখন রক্ত চলছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রথমেই বলে দিই, আমার চোখটা দেখে তোমরা ভয় পেও না, আগের থেকে অনেকটাই ভালো আছে। আগে পুরোটাই লাল হয়েছিল আমার চোখটা, সাদাটা, এখন অনেকটাই কমেছে, এখন অনেকটাই ঠিক আছে। ড্রপও লাগাচ্ছি, আস্তে আস্তে আশা করছি ঠিক হয়ে যাবে। তো আমি তো এই হসপিটাল থেকে আসার পর থেকেই মায়ের এখানটাই ছিলাম, কিন্তু কালকে দিদা এসছে, দেখাচ্ছি আমি। তো দিদা এসছে বলে আমি কালকে বাড়ি গেছিলাম, আবার আজকে সকালবেলা আসলাম। কারণ মা আমি না খাইয়ে দিলে জোর জবরদস্তি করে বুকে টোকে মা খায় না কারোর কাছে। দিদাকেও বকে সরিয়ে দেয়, বাপিকেও বকে সরিয়ে দেয়, আমার কাছেই একমাত্র খাচ্ছে। তার জন্য তাড়াতাড়ি সকাল সকাল চলে আসলাম। এসে দিদা একটু ভাত মাছের ঝোল করেছিল, খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি। আর এই যে এখনো দিদা এই রান্না করছে বসে বসে। আর মা ওই যে ঘরে শুয়ে আছে, দেখাচ্ছি না, এখন এমনি শুয়ে আছে। তো সবে ওষুধ টষুধ খাইয়েছি, ঘুমাচ্ছে। ঘুমাক, কিন্তু মানে ওখানে যেহেতু হসপিটালে প্রচুর ব্লাড বেরিয়ে গেছিলো, তার জন্য হচ্ছে রক্ত দিতে হবে। ওই জন্যে কালকে বাপি রক্ত এনে রেখেছে, ফ্রিজে আছে। কালকের থেকে মনে হয় ব্লাডটা দেবে, বাড়িতেই দেওয়ার ব্যবস্থা হয়েছে। কারণ মাকে নিয়ে এখন অনেকটা ভালো হয়েছে, কথা বলছে, কিন্তু ওই নিয়ে কোথাও গিয়ে যে রক্ত দেওয়ার ওরকম মতো সিচুয়েশন এখনো হয়নি। তো ওই জন্য বাড়িতেই দিতে হবে। তো সব কিছু বাড়িতেই ব্যবস্থা করা হচ্ছে। আর রিপোর্ট অনেক কিছু করা হয়েছে, প্রত্যেকটা রিপোর্ট মানে লিভারের, আরও অনেক কিছু, পুরো কিডনি, পুরো শরীরের মানে রিপোর্ট করা হয়েছে। প্রায় 6-7 হাজার টাকা রিপোর্ট করা হয়েছে, সবটাতেই খারাপ রিপোর্ট এসছে। মেন হচ্ছে ব্লাডের জন্য, রক্ত বাড়ি গায়ে নেই বলে সব কিছুই একদম ফল্ট হয়ে আছে। রক্ত শরীরে দিলে তারপর ওইগুলো ঠিক হবে। কিডনিও বেড়ে 7 হয়ে গেছে। তো ডাক্তারবাবু বললেন যে হচ্ছে রক্তটা দিলে ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। রক্ত আর একটা অ্যালব্রোরিন না কি বললো, ওটা মানে ছোট্ট একটা, ওটাও দিতে হবে। তো দেখা যাক কি হয়। তো তোমরাও পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো গাইস, আমি দিদা রান্না করছিল, আমি একটু অল্প একটু মাছ ভাজা দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়েছি, নিয়ে একটু শুয়েছিলাম। আর মা তারপর থেকে আর ওঠেনি, ঘুমাচ্ছে বলে আর ডাকিও নি। সৌরভ আসছে, বাড়ি যাব আজকের। আমি একটু তাড়াতাড়ি চলে যাবো বাড়ি। অন্য সময় আমি সন্ধ্যেবেলা বাড়ি যাচ্ছি এই দুদিন। হসপিটাল থেকে আসার পর থেকে তো আমি এখানে থাকতাম, যেতাম না, কিন্তু এখানে একটু থাকার অসুবিধা, ওই জন্য দুদিন হচ্ছে বাড়ি চলে যাই, সন্ধ্যেবেলা যাই। কালকে গেছিলাম প্রায় ওই 8টার দিকে বাড়ি গেছিলাম, আজকে এখন চলে যাব। সৌরভ আসছে, একটু দরকার আছে বাড়িতে। আর দিদাও এখন ভাত খেয়ে নিচ্ছে। এখন কটা বাজে? এখন 12টা, 12:30 বাজবে। তো দিদা সকাল থেকে কিছু খায়নি বলে বললো ভাত খেয়ে নি, রান্না হয়ে গেছে যখন। তো ভাত খাচ্ছে, খেয়ে এখন হয়তো শুয়ে টুয়ে থাকবে। তো চলো, সৌরভ আসছে, বাড়িতে যাই। আর বাড়িতে গিয়ে যেই কাজটা আমাদের হয়েছে বাড়িতে, কতটা কি হয়েছে সেটা তোমাদেরকে দেখাবো। ওটা এখনও পুরোপুরি তো দেখানো হয়নি। তারপর থেকে মানে পুরো আধা খেচড়া হয়ে পড়ে আছে, আগে থেকেই আমি বলে দিচ্ছি, কারণ আমরা একটুও সময় পাইনি। কাজ হতে হতেই হসপিটালে ছোটাছুটি করেছি। তো সব কিছু সম্পূর্ণভাবে এখনো কমপ্লিট হয়নি, কারণ অনেক কিছু আধা কাচরা হয়ে পড়ে আছে। তো ওটা আগে এগুলো সব ঠিক হোক, তারপর ওগুলো আমরা কমপ্লিট করব। তো চলো আপাতত দেখাই তোমাদেরকে কতটা কি হয়েছে। যখনই আমি থাকি তখনই নিতে চলে আসে, মানে কোথাও আমাকে একা রাখবে না। মরে গেলেও মনে হয় পিছন পিছন যাবে। তো আমাদের যেই কাজটুকু হয়েছিল তোমাদেরকে দেখাবো বলেছি, আমরা বাড়িতেও চলে এসেছি। আমি এখনো স্নান করিনি, আমি রোজ ওখান থেকে স্নান করে আসি, আজকের আর করিনি, কারণ এসে সিম্বাকে স্নান করাবো ওই জন্য। তো চলো বাথরুমটা দেখে। আমাদের এখানে একটা বেসিন হয়েছে, টেবিল টপ, যেটা কেন পুরোপুরি কমপ্লিট হয়নি। মানে দেখো এগুলো আধা খাজনা, এখনো পর্যন্ত অনেক কিছু বাথরুমের ভিতরে অনেক কিছু কমপ্লিট হয়নি, কারণ হচ্ছে আমরা সময় দিতে পারিনি। তো আগে আমাদের এগুলো সবকিছু, তারপরে এগুলো দেখতে পাচ্ছ ছোট ছোট আছে, এগুলো তো পুরো টাইলস থাকবে। এগুলো ঠিক করতে হবে। তারপর রান্নাঘরে ওখানে ওই স্ল্যাবটা ফেলা হয়েছে, এখন রান্নাঘরে এই স্ল্যাবটা এই বেসিন হয়েছে। তো এখানেও পুরো টাইলস, এখানে পুরো টাইলস বসবে, মানে রান্নাঘরটা এটা এই পোরশনটা পুরো টাইলস থাকবে। হ্যাঁ,
আর ওই যে পুরোনো টাইলস গুলো আছে ওগুলোকে চটি দেওয়া হবে, দিয়ে জানলাটা আরো বড় হবে। এখন কাজগুলো ওগুলো এখন ধরিনি, কারণ আমাদের যা সমস্যায় পড়েছি, আগে সমস্যা মিটলে তারপর সবকিছু হবে। ভিতরটা দেখা যায়, ভিতরে এখনো ইলেকট্রিকের কোনো কাজ হয়নি, কিন্তু আগের থেকে বলে দিচ্ছি আধা কাজে পারতাম, তবু যেটুকু হয়েছে। আর এই টাইলস গুলো বসানো হয়েছে, তোমরা জানিও যে টাইলসের কালার, তারপরে দরজাটাও নতুন লাগানো হয়েছে, মানে এই টাইলসের সাথে ম্যাচ করে দরজাটা লাগানো হয়েছে। এই টাইলস গুলো ফ্লোর আর ওয়াল টাইলস সব কিন্তু ফ্লোর আর ওয়ালসের যে টাইলস গুলো আছে সবগুলো কিন্তু নিটকো কোম্পানি, যেটা ভালো লাগে। এখানে একটা ছোট বেসিন আছে, আর মেন কল নেই, এই যে শাওয়ার আছে এখানে। এখানে লাইটটা কেমন ভাবে ঝুলছে দেখো, এখন লাইট মানে এই ওপরটায় লাইট হবে, 4 কোণে 4টে ছোট ছোট লাইট চলে এসছে। তো লাইট হবে, লাইট গুলো তারপর ওপরটাও এখনো ঠিক করা হয়নি, ওপরে দেখো পুরনো রং এখনো আছে, এইগুলো সব পুট্টি হবে। ঠিক হবে। তারপরে এইখানটায় কোমরের জায়গাটা হয়েছে, জানিও যে জায়গাটা কেমন হয়ে মানে কোমরটা একটা সাইডে, যাতে বাথরুমটা একটু ওয়াইডটা মানে একটু বড়টা বেশি থাকে, হুট করে কেউ বাথরুমে ঢুকলে ওই কোমরের জায়গাটা মানে দেখতে পাবে না। তো এইটুকু হয়েছে আপাতত। এখনো এখানে ওই জামা কাপড় রাখার যে ইয়েগুলো ওগুলো করতে হবে, আর অনেক কিছু করতে হবে, অনেক কাজ বাকি। তো দেখিয়ে দিলাম কেমন হয়েছে, কি হয়েছে। এখনো ওয়ার্ড্রোবও বাকি আছে বাথরুমের ভেতরটা। হ্যাঁ, এখানটা হবে, আর এখানটাতে এই নিচটাতে ওয়ার্ড্রোব হবে। এইগুলো সব পুরো ওয়ার্ড্রোব হবে, এখন পুরো একটু আধা খেচড়া হয়ে গেছে সবকিছু। মা একা, আমি তো টাইম নিতে পারি না, আর মা একা কত করবে, ওই জন্য যেটুকু পারে তবু অনেক একা একা করেছে, আমি একটুও কিছু করতে পারিনি। তো এইটুকুই, এতটা হয়েছে। অনেকে বলছিল দেখানোর জন্য, তো দেখিয়ে দিলাম। এখনো কিন্তু আয়নাও লাগানো আমি হয়নি। কোনোদিন ভাবিনি যে আমি একটা কাজ করছি, সেটা এত টাকা এর মধ্যে কিন্তু আমাদের অনেক ইনভেস্ট হয়ে গেছে, ঠিক আছে। হয়ে যাওয়ার পরেও আমরা এটাকে কমপ্লিট করতে পারিনি, তার জন্য খুবই মন খারাপ যে ইনকমপ্লিট জিনিস তোমাদেরকে দেখাতে হবে। কারণ শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেলে এখন কাজ করলে আমরা ওইদিকে আর যেতে পারবো না। তারপর আবার আরো তো পয়সা কড়ির খরচার ব্যাপার আছে না, এখান থেকে আমার মনে হয় ওইখানটা আমাদের বেশি ইম্পর্টেন্ট। তো এখানে একটা আয়না লাগবে, এইখানে একটা বড় ভালো একটা সুন্দর আয়না লাগাবো, লাইট হবে অনেক, মানে টেবিল টপ একটা বেসিন লাগিয়েছি, মানে আয়না লাগবে, লাইট হবে, আরো অনেক কিছু, মানে আমার চিন্তা ভাবনা ছিল। দেখা যাক, ভগবান চাই তাড়াতাড়ি সুস্থ হয়ে গেলে সাপোর্ট করো, ভালোবাসো, তাহলে আমরা সবকিছু ভালোভাবে করতে পারবো। তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবোই সবকিছু। সবার প্রথমে হচ্ছে আগে যদি সুস্থ হয়ে যায় তাহলে সবকিছু হয়ে যাবে, যদি পুরো সুস্থ হয়ে যায় তাহলে পুরো সবকিছুই আমরা কমপ্লিট করে নিতে পারবো। আর তারপরে আমাদের আরো অনেক কাজ বাকি আছে, ঘরে ফ্লোরের টাইলস বসানো, এইগুলো সব টাইলস হবে, ওগুলো পরে, ঠিক আছে। কিন্তু মানুষের স্বপ্ন অনেকটাই থাকে, সেটা আমরা নিজেরা করছি, কারোর উপরে চাপ দিয়ে না, কারোর উপর ভরসা করে না, এটাই আমাদের অনেক। হ্যাঁ, আর এই একটা সুন্দর পাপোশ কেনা হয়েছে, এই পাপোশ, এই একটা ওকে স্নান করাবো এখন। ওর বুড়ো হয়েছে, দেখেছো কি তোমরা? দেখ কিংবা দিকে দেখা, এই দেখো বুড়ি, এই বুড়ো, ও চান করতে যাবে এখন আমার সাথে। যাও চান করতে যাও। সিম্বাও এখন বাথরুমে গিয়ে হিজি করে, চলো। ওইদিকে কেন তাকিয়ে আছে জানো? ওই দেখো আইসক্রিম আনতে গেছে ভাত খেয়ে উঠে। আমার গেঞ্জিটা পরে আছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি দুপুরে ভাত খাইনি, ওখান থেকে খেয়ে এসেছি বলে, তো ওই জন্য আমাকে আইসক্রিম তাকিয়ে আছিস কি? তোকে দেবে না? তুমি বড় লোক, তোমার জন্য দামি আইসক্রিম, আমাদের 10 টাকা করে। আমি এটা খাবো, তোকে দেবো না। ওকে চান করিয়েছি দিয়ে, আর এখানে গাম, ও একা একা গাম হচ্ছে, ঠিক আছে। এরকম একটা চাদর পেতে দিলে ও একা একা গাম হচ্ছে, তো গাম হচ্ছে হয়ে গেছে। এবার ছেড়ে দেবো ওকে, একটু আজরে দিতে হবে, আজরে না দিলে পুরো জট পাকিয়ে থাকবে। এই জটা ধর, জটা ধর। কিরম ভাবে একা একা খাচ্ছে আর এই তাকিয়ে আছে, দাও কিরম ভাবে। হ্যাঁ, এই সিম্বা, সিম্বা, হ্যাঁ, খালি এইটাই বলে, বেচারাকে খেতে দেয় না, আর খালি বলে বাচ্চাদের খেতে নেই। হ্যাঁ, তারপর খাওয়ার পরে যখন পিছনটা কিলবিল কিলবিল করবে, তুমি কি করবে? কিরম ভাবে তাকিয়ে আছে, আইসক্রিমের দিকে নয়, খাওয়ার দিয়েছিলাম বাচ্চা বলে, তারপর যখন বাচ্চাটার পিছনটা কিলবিল কিলবিল করবে, কি করবে? তুমি চুলকে দেবে, কেমন লাগছে আইসক্রিমটা? খুবই ভালো, কিন্তু এই দোকান থেকে এনে তো মনে হয় ফ্রিজ চালায়।
এত ঘুমাচ্ছিলাম, এখন 6:30 6:20 বাজে, 6:15 বাজে। আমি ঘুমাচ্ছিলাম, দিদা ফোন করলো, দিদার ফোনে ঘুমটা ভাঙলো, তারপরেই মানে একদম হাওয়া দিল বৃষ্টি, আর এখন একদম খুব জোরে বৃষ্টি হচ্ছে। আমার খুব ভালো লাগছে, পুরো ভিজে গেছি এখানে। কারেন্টও চলে গেছে, বৃষ্টি হচ্ছে। আর এই ঝড় বৃষ্টি হলে শাক বাজায় না সবাই, তাই ও বলছে কে শাকটা বাজাচ্ছে এখন, কার কি দরকার, সন্ধ্যেবেলা বলে শাকটা বাজাচ্ছে না। আমি অনেকে বন্ধ করার জন্য বাজায় না, এতদিন পর হচ্ছে এত সুন্দর একটা বৃষ্টি, সেটা যদি বন্ধ করতে চায়, আর ঠান্ডা যে হাওয়াটা, অসাধারণ। অনেকদিন পর এরকম মেঘ বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছে। বলো, এ ভয় পাচ্ছে, আতঙ্কে আছে, এ ভয়ে আছে কিছু যদি হয়ে যায় ওর। এটা আতঙ্ক, এটা আতঙ্ক, এটা হচ্ছে আতঙ্ক বাবু। ও চান করে দিয়েছি, কানে ওর হচ্ছে অনেক পোকা হয়েছে, সব মানে বার করে দিচ্ছি। সব বার করতে পারো, কারণ এর গায়ে অসংখ্য পোকা থাকে। আমরা সত্যি বলছি, ওর পোকার জন্য কি না করি, সব রকম ওষুধ দিয়েছি, আরো সেই এরকম টাইপের কি সব একটা লিকুইড ওষুধ, মানে স্প্রে, তারপর ঘর মোছার জন্য অনেক কিছু যায় না, ঘরেও দেওয়ার জন্য স্প্রে করেছি, তাও যাচ্ছে না, জলের সাথে মিশিয়ে ঘর মোছারও সেটা সব। তোমরা যদি কিছু জানো যে এরকম গায়ে পোকা হলে কি ব্যবহার করলে সবচেয়ে ভালো কার্যকারী হয়, একটু কমেন্ট করো। নিকোটেক্স কেউ বলো না, নিকোটেক্স না কি বেশ একটা বলে পাউডারটার নাম, সব আছে ঘরে, সব আছে, সবই ইউজ করেছি, কিছুই হয় না, কারণ ওর গা খুব মিষ্টি, তো মিষ্টি বাচ্চা, ওই জন্য গায়ে থেকে পোকু যায় না। দুর্দান্ত দুর্দান্ত। যাও এই সময় একটু খাবার নিয়ে আসো, ওখানে চপ, এই টাইমে লাগে চপ ভাজছে, তাহলে চপ আনিতে হবে। তো এই মাত্র কারেন্ট আসলো আমাদের, মোটামুটি আধা ঘন্টা মতো বৃষ্টি হলো, তারপর কমে গিয়ে কারেন্টটাও চলে আসলো। আমি চপ আর পেঁয়াজিও নিয়ে চলে এসেছিলাম, এই মেয়েটা সব খেয়ে নিয়েছে। আসলে সেটা না, এটা রিটেক হচ্ছে, মানে খাওয়া যখন খাচ্ছিলাম তখন ভিডিও করার কথা মনে ছিল না। হ্যাঁ, মানে এই ঠান্ডার সময় একটু গরম গরম চপ আর পেঁয়াজি দেখে কেউ আর লোক সামলাতে পারিনি আমরা। হ্যাঁ, বাড়ির সামনে তো সেন্ট, মানে বর্ষাকাল হলে আরো কি দেয় কি জানে, সেন্টটা আরো তুখর ওঠে। তো যাই হোক, ও আবার বলছে মায়ের চপ মায়ের জন্য আছে, মা এখনো খায়নি, মা সন্ধ্যে দিল তো আছে, বলছে মায়েরটা নিয়ে আবার খাও, মানে আবার টেক নেবে ও। তো দেখিয়ে দাও একটু চপটা, চপটা পেঁয়াজিটা একটু দেখিয়ে দাও। দেখেনি নাকি, আমাদের খাওয়া হয়ে গেছে, চপ খেয়েছি, পেঁয়াজি খেয়েছি, এটা মায়ের জন্য আছে। গুড। আর এখন 7টা বাজেনি, আমাকে 6টার সময়, মানে 6:30, মানে তখন যখন ভিডিওটা করলাম তখনই এসে দুধ এনে বলছে চা করবে, চা করে দাও না, চা করে দাও, তুমি করো না। আমার বাড়ি আবদার, খাটিয়ে খাটিয়ে মেরে ফেললো আমাকে। কিরকম ঝগড়ুটা দেখেছো? সত্যি আমার প্রচুর খাটিয়ে, সত্যি আমি খুব ঝগড়ুটা, আমি ভেবেছি এটা বলতে আসি। হ্যাঁ, জায়গা মতো আমি ঝগড়ুটে, সত্যি কথা। জায়গা মতো না, সব সময় ঝগড়ু মোটেই না, আমি লজিকে কথা বলি, ভুলভাল ঝগড়া করি না, আমি যেটা ঠিক সেটা। ঠিক আছে, এবার চাটা, আমরা চাটা খাই আগে। কাজ করবে না বল একটু, সারাদিন তো কষ্ট হয় না তোদের? আমার শাশুড়ি বৌমার ঝগড়া, সারাদিন থাকে, আমি একটু কাজ করলে আনন্দ পাই, এইটুকু আছে। এও আমার মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে এরা কি ঝগড়া করে না। ও মানে অ্যাকশন, মানে মুডে থাকে, যেই দেখবে একটু বেশি হচ্ছে তখন তার গায়ে গিয়ে লাভ কাটবে। আমি কিছু করিনি, মানে ও অপেক্ষায় থাকে যে কে বেশি করছে তার দিকে দেখবে, মানে সে কিছু না করলে জোরে একটু যদি কথা হবে তার গায়ে গিয়ে লাভ করবে। বেশি কথা বলবে, তুমি একদম বেশি কথা বলবে না। चाय पी रहा है, কেমন আছে? বর্ষার সময় গরম গরম চায়ের সঙ্গে খাস্তা খাস্তা বিস্কুটের মজাই আলাদা। কি বললা? কি বললা? আটা বিস্কুট। আটা বিস্কুট, হ্যাঁ, কত রকমের বিস্কুটের নাম বললো, কত কিছু দিয়ে বলে, আর এইটা এনেছি। কত ভালো ভালো বিস্কুট আনবে ভাবলাম। হ্যাঁ, এই আটা বিস্কুট ভালো কিন্তু
নিয়ে আসলো আটা বিস্কুট, খুব সুন্দর খেতে। খুব সুন্দর, খাও তুমি। কি বলে ওই দামে भी कम है टिकाई भी है। দামে কম মানে ভালো। সিম্বার ভালো লেগেছে। সিম্বার মোটেই ভালো লাগেনি, এত বদনাম করলো বিস্কুটটার করে। আর খাইনি, ওকেই খাওয়াচ্ছি। কতগুলো খেলো জানো? 3টে খেয়ে নিল। ভালো মানুষরা ভালো জিনিসই পছন্দ করে। ওরই ভালো এরকম মানে সিম্বার টেস্ট আর তোমার টেস্ট এক। ভালো লোক তো আমার ও তো মিনি বিস্কুট খাওয়ার মানুষ, ও আজকে এই বিস্কুট খাচ্ছে, কি ব্যাপার? ও আবার এমন লাট সাহেবের বেটা, ও হচ্ছে মানে চায়ে ডুবিয়ে দিতে হবে বিস্কুট। ছুটু খাবে জানে, ছুটু খেতে জানে না। এমনি কাঁচা মানে কাঁচা খাসির মাংস যদি বাড়ি বাবা নিয়ে আসে, মানে ওই গেট থেকে গন্ধ পেলেই ও পালাবে, কোথায় লুকাবে জায়গা খুঁজে পাবে না। কিন্তু আবার সিটি মেরে ভালো করে করে দাও না, তখন ঠিক গালগুলো চেবাবে, খাবে। গামলা নিয়ে কালো প্যাকেট দেখলেই গন্ধে। এই যে এদের দুজনের চা শেষ, আমার চাটা আছে। আমার তো খেয়ে নিল, আমার কাছে এসে বসেছে এখন। ওইখানটায় বসেছিল মায়ের কাছে যখন চা ছিল, এখন আমার মায়ের চা শেষ, এখন আমার কাছে এসে বসেছে। আমি তো দিই না ওকে, ওকে খুব কম নি খেতে খেতে খাবার, আমি ওকে খাবার দিই না, কারণ আমি চাই না ওর গায়ে পোকা হোক, ও তাড়াতাড়ি আমাদের ছেড়ে। এরা চায় যে ও চলে যায়। বসে থাকে এরকম, তবে কিরম ভালো লাগে না। ওই যে এসে বসে আছে, আইসক্রিম খাচ্ছি, তখন মুখের সামনে গিয়ে বাচ্চারা যেরকম করে না, এরকম করে গিয়ে বসে বল বাবু। ওর মায়া ভরে মুখ নিয়ে বসে থাকলে হবে? তুমি তো তাহলে বেশি দিন টিকবে না। কি গো, তোমার তো টিকতে হবে। আরে আরেকটু বিস্কুট দে না, খাবে এটা কানটা কেমন করে। আরেকটা বিস্কুট দেবো, আরেকটা খাবে। পোকা দেখতে পাচ্ছ তোমরা? ধরতে দেয় না, এ হচ্ছে ধরতে দেয় না। আজকে চান করিয়েছি তাই সব বার করেছি, ওই আর ধরতে দেবে না। বহুত জ্বালা, বিস্কুট খাবো, বিস্কুট খাবে বলেছে, এসে বসে গেছে। আজকে স্নান করেছি, স্নান করাতে নিয়ে গেলে মানে গায়ে জল দিলে তখন তুমি ওর কান থেকে পা থেকে যেখান থেকে খুশি পোকা বার করতে পারো, ঠিক আছে? তো আমি সেটা করেছি, কিন্তু ওই কানটা আজকে মানে অল্প করেছি, বেশি আর ধরতে দেয়নি। তো ওরও তো লাগে, কষ্ট হয় না, তো বার করতে দেয়নি। তো খুব তাড়াতাড়ি গ্রুমিং করাবো। হ্যাঁ, খুব তাড়াতাড়ি আমরা হচ্ছে ভাবছি যে ওর পুরো ছাঁটাই করে দেবো, একদম পুরো লোম ফোম ছাঁটাই করে পুরো একদম সব বাদ দেবো, পুরো ন্যাড়া করে আনবো। মুরগিদের মতো, মুরগির মতো লোম ছাড়িয়ে। মুরগি ছাগল সিম্বাই থাকবে, তবে রোগা সিম্বা লাগবে, লোম ফোম থাকবে না, গা পুরো লাল। এমনি রোগা, পশমের জন্য মনে হয় অনেক। তো ওইটা করবো ভাবছি খুব তাড়াতাড়ি, যে পুরো একদম লোম ছাটিয়ে একদম গ্রুমিং করিয়ে আনবো। তো আমরা চা ফা খেয়ে একটু টিভি দেখছিলাম, আর তখনই ওর বাপি ফোন করলো, বলছে যে একটু বাড়িতে আয়, কারণ ডাক্তারবাবু আসবেন, উনি এসে রক্ত দেবে। রক্ত কিনে এনেছিল পাউচ ছোট ছোট, তো এই রক্ত দেবে, তাই জন্য আমরা আবার রেডি সেডি হয়ে যাচ্ছি। তো আমি এই যে একটু রেডি হয়ে গেলাম তাড়াহুড়ো করে। আজকে রক্ত দেওয়ার কোনো কথাই ছিল না, কালকে সকাল থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু ডাক্তারবাবু বললো আজকে থেকে দেবে। ওই জন্য বাপি মানে একটু নার্ভাস হয়ে যায় এইসব বিষয়ের জন্য, ডাকলো আমাকে যে তাড়াতাড়ি আয়, ডাক্তার আসবে রক্ত দেবে। তো চলো যাই দেখি। আর এটা দেখো, ও দেখছে পাখি। সিম্বা পাখি কোথায়? পাখি কই? ওই যে পাখি, এই যে দেখো দেখছে পাখি, এইটা কই পাখি? পাখি নেবি? চলো চলো। তো এখন হচ্ছে প্রায় 10টা বাজতে যায়, এখন মায়ের ব্লাড চলছে। ডাক্তারবাবু ব্লাড দিয়ে একটু মানে ইয়েতে গেছে, আর একটা কাগজ আনতে গেছে, কালকে আবার যে ব্লাডটা আনবে ওটার জন্য কাগজ আনতে গেছে, স্ট্যাম্প আনতে গেছে। তো বললো এটা রক্ত দিলে আর অ্যালব্রোডিন না কি বললো, ওটা দিলে ঠিক হয়ে যাবে। এখন রক্ত চলছে। জাস্ট ইউটিউবের কিছু নিয়মের জন্য সবকিছু দেখাতে পাচ্ছি না, ব্লাড ফ্ল্যাগ দেখানো যাবে না। তো গাইস, যেরকমটা তোমরা তো দেখলে যে ওনাকে রক্ত দেওয়া হচ্ছিল, তো এখনো চলছে। তো ডাক্তারবাবু বললেন যে তোমাদের না থাকলেও হবে, খালি তো ব্লাডটা চলে গেলে উনি খালি চ্যানেলটা খালি খুলে দেবে, আর আধা ঘন্টার মতো লাগবে। তো এখন
প্রায় বাজে 11:30 11:15 বেজে গেছে। তাই আমরা ভাবলাম যে আমরা থেকে কি করবো, অনেক রাত্রি হয়ে গেছে, তাই জন্য আমরা দুজন চলে আসলাম। আবার সকালে যেতে হবে, আমাকে দোকানে যেতে হবে, ওকে আবার ভিডিও এডিটিং করে ওকে আবার ওই বাড়িতেও যেতে হবে রান্না বান্না করতে। তো মাছ ফাছ সব কেনাই আছে। তো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করো, আর চেষ্টা করছি প্রত্যেক দিন ব্লগ দেওয়ার। তো পাশে থেকো, ভালো, টাটা।